আজকে আমি একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিকের ওপর কথা বলবো, সেটা হচ্ছে প্রোটিন। কারণ আমরা অনেক সময় নিজের ওয়েটকে তো কম করতে চাই বা মেনটেন করতে চাই, নিজের স্কিনকে ভালো রাখতে চাই, শরীরে অনেক কিছুর জন্যই প্রোটিনের গুরুত্ব অনেক বেশি। কারণ আমি যখন আমার স্টুডেন্টদের সাথে কথা বলি রেগুলার বেসিক, তো তারা আমাকে বলে যে ম্যাডাম আমার তো প্রোটিন ম্যানেজ হয়েই যাচ্ছে, কারণ আমি ডাল খাচ্ছি, আমি মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, পনির খাচ্ছি, অনেক কিছুই খাচ্ছি, তো আমি তো প্রোটিন ম্যানেজ করছি, আমি সয়াবিন খাচ্ছি। কিন্তু যদি দেখা যায় কাউন্ট করে যে আপনার বডি অনুযায়ী আপনাকে কত গ্রাম প্রোটিন নিতে হবে, সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন না বা হয়তো ভাবেন যে আমাদের মেনটেন হয়ে যাচ্ছে, বাট দেখা যাচ্ছে সেটা মেনটেন হচ্ছে না। যদি আপনাকে প্রোটিন ম্যানেজ করতে হয় তাহলে অবশ্যই সবার আগে জানতে হবে আপনার শরীরের জন্য কতটা প্রোটিন প্রয়োজন। একজন ছেলের তুলনায় একজন মেয়েকে নর্মালি বেশি প্রোটিন ইনটেক করতে হয়। যদি আমি না জেনে ভুল করে ফেলি তাহলে কিন্তু হতে পারে যে কোনো দিন আমি বেশি প্রোটিন ইনটেক করছি, কোনো দিন আমি কম প্রোটিন ইনটেক করে ফেলছি। কিন্তু প্রোটিনকে রেগুলার বেসিক, ডেইলি বেসিক ঠিকভাবে মেনটেন করার দরকার আছে। যেই রকম আজকে আমার ওজন হচ্ছে 50 কেজি, নর্মালি আমাকে 75 গ্রাম প্রোটিন ম্যানেজ করতে হবে। কেন করতে হবে? কারণ একটা মেয়ের নর্মালি যতটা ওজন থাকে তার 1.5 গুণ বেশি প্রোটিন মেনটেন করতে হয়। মানে সহজ ভাষাতে 1 কেজি বডি ওয়েটের জন্য একজন ওম্যানকে 1.5 গ্রাম প্রোটিন মেনটেন করতে হবে। সেমভাবে একজন ম্যানকে 1 কেজি বডি ওয়েটের জন্য 1 গ্রামই প্রোটিন মেনটেন করতে হবে। এটা হলো সহজ একটা রেশিও। কিন্তু আমরা কিসে ভুল করি? যখন আমরা বাড়িতে কোনো রান্নার রেসিপি করছি বা কিছু খাওয়া দাওয়া করছি, আমরা ভুলভাবে সেটাকে কাউন্ট করে ফেলি, যার কারণে প্রবলেম হয়ে যায়। সঠিকভাবে যদি আপনারা প্রোটিনকে মেনটেন করে রেগুলার বেসিক আপনার ওজন অনুপাতে আপনি প্রোটিন ইনটেক করতে পারেন, অবশ্যই সেটা আপনার জন্য প্রচুর হেল্পফুল হবে। আর সারাদিনে যদি আপনি ঠিকমতোভাবে প্রোটিন মেনটেন করছেন আর সেটা যদি আপনি 21 দিন ধারাবাহিকভাবে করতে পারেন, অটোমেটিক আপনি দেখতে পাবেন আপনার শরীরে কিছু না কিছু চেঞ্জেস আসছে। এনার্জি লেভেল অনেক বেশি হাই হবে, স্কিন অনেক বেটার হতে শুরু করবে। যদি আপনার ওয়েট বেশি থাকে সেক্ষেত্রে ওয়েটে কিছুটা চেঞ্জ হবে। যদি অনেক সময় আমাদের শরীরে ফ্যাট পার্সেন্ট বেশি থাকে, যেরকম অনেক সময় হাতের পোস্টেনে দেখা যাচ্ছে যে হাতটা ঝুলে রয়েছে, স্কিনটা টাইট নেই বা বেনিতে ফ্যাট রয়েছে, দেখবেন সেইগুলোতে একটু একটু করে কমতে শুরু করবে। তো রেগুলার বেসিক আপনাকে প্রোটিনটা ঠিকমতো করে মেনটেন করা ভীষণ ইম্পর্টেন্ট। আর যদি আপনি জানতে চাইছেন যে আপনার শরীরে কী ধরনের প্রোটিন বেশি ইম্পর্টেন্ট, বা আমি সারাদিন নিরামিষ খাচ্ছি তো আমি কী ধরনের প্রোটিন ইনটেক করব, তো এই জন্য পার্সোনালি আমি আপনাকে গাইড করতে পারি। ওই জন্য আপনাকে কিচ্ছু করার দরকার নেই, সিম্পল একটা মেসেজ করলেই হবে। নর্মালি আমাদের জুম ক্লাস হয়, সেই ক্লাসেও আপনি অ্যাটেন্ড করতে পারেন, জানতে পারবেন যে শরীরে কী ধরনের প্রোটিন দরকার আছে, ভেজ খেলে কী ধরনের প্রোটিন খাবো, নন ভেজদের জন্য কেমন ডায়েট হওয়ার দরকার আছে, তো প্রপারটাই আমরা আপনাকে গাইড করে ফেলবো। ওকে, তো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে বা আমাদের জুম ক্লাসে। তো থ্যাংক ইউ সো মাচ এভরিবডি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।